জনাব আলামিন, আপনাদের ক্যাম্পেইনের একটা বড় অংশ জুড়ে ছিল বিএনপি চাঁদাবাজি করে, সে কারণে যাতে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে। জনগণ প্রত্যাখ্যান করেনি বেশিরভাগ ক্ষেত্রে, তারা জিতে এসেছে, কিন্তু আপনাদের জোটও প্রচুর ভোট পেয়েছে। এই মুহূর্তে চাঁদাবাজির ব্যাপারে দলীয় বা জোটগতভাবে আপনাদের অবস্থানটা কি, এবং এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? জামাত ইসলামী তাদের মতো করে একটা প্রতিবাদও করেছে গতকালকে। ধন্যবাদ। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা শুরুই করেছি ক্যাম্পেইন চাঁদাবাজির বিরুদ্ধে, এবং আমরা বলেছি যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মূল পয়েন্টটা হচ্ছে, সেন্টার পয়েন্টটা শুরু হয় হচ্ছে এই চাঁদাবাজি বা অনৈতিক অর্থ লেনদেন থেকে। সেই সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অর্থায়নটা আমরা বন্ধ করতে চেয়েছি। ওই জায়গা থেকে শেখ রবিউল আলম সাহেব যেই কথাটা বলেছেন, এবং আমরা বিগত কয়েক বছরে, বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা বিএনপির থেকে যা দেখেছি, ভাই যেভাবে বলছিলেন যে আইনজীবী সমিতির চাঁদা বা সাবস্ক্রিপশন, আমরা কিন্তু ওইটা দেখছি না। যেমন আজকেও যদি আপনি নিউজ দেখবেন, প্রথম আলোতে আজকে আমরা দেখেছি চিটাগাংয়ের 50 লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। ওটা তো অবশ্যই কোনো সমঝোতা বা মানে সাবস্ক্রিপশন ফি না। আজকে লেগুনা চালককে চাঁদার জন্য পিটায় হত্যা করা হলো যাত্রাবাড়িতে, আমরা দেখছি। তো আজকে হচ্ছে চাঁদা চাওয়া হচ্ছে, এটার প্রতিবাদে হচ্ছে ময়মনসিংহে সিএনজি অটোরিকশা চালকরা রোড অবরোধ করেছে। তো এটা তো কোনো সাবস্ক্রিপশন ফি হইতে পারে না। যদি এটা সমঝোতার অংশ হয় তাহলে তো আর সিএনজি চালকদের এই রোড অবরোধ করতে হয় না। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এই কথা দিয়ে উনি আরও চাঁদাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। কারণ আমাদের আবার মনে হয় শেখ রবিউল আলম পার্সোনালি আমরা দেখেছি, উনি সাংবাদিক হত্যা থেকে শুরু করে উনি বেশ কিছু, ওনার নিজের নামেও এই ধরনের এলিগেশন আছে, এবং নিউ মার্কেটের চাঁদাবাজির ব্যাপারে ওনার সরাসরি এলিগেশন আছে। এখন সব কিছু যদি আমাদের সমঝোতার নামে জায়েজ হয়ে যায়, তাহলে বাংলাদেশে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়নের রাজনীতির যে অর্থায়ন, ওটা নিয়ে তো আমাদের আর বলার জায়গা থাকে না। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দলীয় অবস্থান তো স্পষ্ট, যে আমরা যে কোনো ধরনের অনৈতিক অর্থ লেনদেন এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে, এবং এই চাঁদাবাজিকে যে হালাল বা জায়েজ করার যে চেষ্টা বিভিন্ন ফরম্যাটে, সমঝোতার নাম দিয়ে বা বিভিন্ন নাম দিয়ে এই জায়েজ করার চেষ্টারও আমরা বিরুদ্ধে। আমরা মনে করি যে আমরা যেই গুণগত পরিবর্তনের কথা বলছি রাজনীতিতে, সেটা যদি করতে হয় তাহলে এই গেটগুলো বন্ধ করতে হবে। জনাব দীপু যেটা বলছেন যে বিএনপি যে ইতিবাচক পদক্ষেপগুলো নিয়েছে, শুল্কমুক্ত গাড়ি না নেওয়া বা সংসদ সদস্যদের প্লট না নেওয়া, সেটার ব্যাপারে আপনারা যথেষ্ট দৃষ্টি না দিয়ে শুধুমাত্র এই খুঁত খুঁজছেন না। এটার জন্য দৃষ্টি দেওয়ার কি, আমাদের নিজেদের, আমরা ক্যাম্পেইনেই বলেছি যে আমরা শুল্কমুক্ত গাড়ি নিব না, আমরা ক্যাম্পেইনেই বলছি আমরা প্লট নিব না। তো এবারের এটা আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে সরকারি দল এটা করছে, এবং এবারের সংসদে আপনারা জানেন যে 300 এমপি কিন্তু এটা কমিটমেন্ট করেছে, এবং আমাদের কমিটমেন্টটা কিন্তু ইলেকশনের আগে ক্যাম্পেইনের সময়ই ছিল যে আমরা শুল্কমুক্ত গাড়ি নিব না, প্লট নিব না। 11 দলীয় জোটের এটা ক্যাম্পেইনই আমরা বলেছি। তো এটা আমাদের জন্য নতুন কিছু না, মানে আমরা নিজেরাও এই সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা শুধু ইলেক্টেড হওয়ার পরে না, আমরা মানুষকে এটা বলে ক্যাম্পেইনের সময় বলেই আমরা ইলেক্টেড হয়েছি। জি।